আরে 100 টাকা, 100 টাকা মনে হয় বাইরে পড়ছে। ও ভাই, আপনার 100 টাকা পড়ছে, 100 টাকা নিয়ে যান। এই 100 টাকা মানে? আমার পকেটে তো আরো 500 টাকা ছিল, সেই 500 টাকা দে। আপনি বিশ্বাস করেন, আমি 100 টাকাই পাইছি, আমি 500 টাকা নেই নাই। এই বেড়া, মিছা কথা কইতেছস না? 500 টাকা রাইখে দিয়া বলতেছস 100 টাকাই ছিল। এই তুই সোজা হয়ে দাঁড়ায় থাক, আমি চেক করলে আমার ওই 500 টাকা নোটটা ঠিকই আমি তোর কাছেই পাইয়া যাবো। দাঁড়ায় থাক, আমি দেখতেছি কোথায় টাকাটা আছে। এই যে, এই যে 500 টাকা। তোর তো দেখতে মনে হয় ভদ্র ছেলে, কিন্তু তুই টাকাটা রাইখে দিয়া আমারে বলতেছ যে 100 টাকাই ছিল না। ভাই আপনি বিশ্বাস করেন, আমি আপনার 500 টাকা নেই নাই, ওই 500 টাকাটা আমার, আর আমি এই 100 টাকাই পাইছি। এই তুই আবার মিথ্যা কথা কইতেছস। আমি তোরে চেক করে এই 500 টাকা পাইলাম, আবার কইতেছস সে 100 টাকা। এই 100 টাকা তো আমার। দে দে দে, এই টাকাটাও দে। হে আল্লাহ, এই 500 টাকাটা তো আমার ছিল, তুমি তো জানো এই টাকাটা ওনার কাছে আমি নেই নাই। যাক, কপালে যা আছে তাই হইব। আরে আরে, আমার হাতেও 500 টাকা, আবার পকেট থেকেও 500 টাকা বেরিলো। তাহলে কি আমি ছেলেটার সাথে খারাপ ব্যবহার করলাম, ছেলেটারে মারলাম, আর ছেলেটা তো হুজুর হুজুর মনে হইলো। আরে আমি তো এটা ভুল করিয়া লাইলাম। দেখি আমি ছেলেটার টাকাটা আবার দিয়ে থুয়েহি। আফা, এখানে যে একটু আগে একটা ছেলে দাঁড়াইছিল না, হ্যাংলা করিয়া, শ্যামলা বরণ, মাথায় টুপি আছে, ওই ছেলেটারে কি আপনি চিনেন? হ্যাঁ, ছেলেটাকে তো আমি চিনি। আচ্ছা আপু, ওই ছেলেটার আচার ব্যবহার কেমন? ছেলেটা তো অনেক ভদ্র, আর ছেলেটা 5 ওয়াক্ত নামাজ পড়ে। আমাদের এলাকায় এমন একটা ছেলে পাওয়া আসলে খুব ভাগ্যের বিষয়। আচ্ছা ঠিক আছে আপু, ওই ছেলেটার বাড়িটা কোন জায়গায় এটা আমার একটু বলতে পারবেন? ও আচ্ছা আচ্ছা, এই ছেলেটার বাড়িটা হচ্ছে ওই যে সামনে আছে না, সামনে যায় যে ফরের বাড়িটি আছে না, ওই জায়গায়। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, আমি ছেলেটার বাড়িতে যাইতেছি। আচ্ছা থাকেন আপা। আচ্ছা ঠিক আছে। আঙ্কেল, জি। এইখানে ওই আপনার চিকুন কইরা, কালো কইরা, শ্যামলা বরণ, এই আপনার হলো মুখে দাঁড়িয়ে আছে, মাথায় টুপি, এই ছেলেটার বাড়িটা কি এইখানে আপনি বলতে পারেন? কে রে বাবা? এই ছেলেটা কোনো ভুল করছে বাবা? না 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 আঙ্কেল, ভুল করে নাই তো। আমি আসলে ছেলেটার সাথে একটু অন্যায় করে ফেলছি, এই জন্য আসছি ছেলেটার সন্ধানে। আপনি কি ওর বাড়িটা বা এখানে আশেপাশে আছে কিনা আপনি বলতে পারবেন? হ্যাঁ হ্যাঁ বাবা, এটা আমারই ছেলে। আচ্ছা ঠিক আছে, আমি ডাকি দিতেছি। আচ্ছা আচ্ছা ঠিক আছে। এই জনি, জনি রে, এদিকে আইসো। আরে আপনি আপনি আমার মায়েরা 500 টাকা নিয়ে গেছেন, আবার এখন কি লিগে আইছেন? না 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 ভাই, ভাই আমি আসলে তোমার সাথে অন্যায় করে ফেলছি, ভুল করে ফেলছি, এই জন্য তোমার সন্ধানে এই যে আঙ্কেলের কাছ থেকে তোমার সন্ধানটা পাইছি। শোনো, ওইখানে যে ঘটনাটা ঘটছে না, এটা আমি আসলে সম্পূর্ণভাবে আমি দোষী, এই জন্য তোমার কাছে ক্ষমা চাইতে আসছি। না না ভাই, আপনার ক্ষমা চাওয়ার দরকার নাই, আপনি তো আমার বড় ভাইয়ের সমতুল্য। আপনি যে আপনার ভুলটা বুঝতে পারছেন, তাই আল্লাহর কাছে শুকরিয়া। ছোটো ভাই, আসলে কথাটা হইলো কি, মানুষ তো মানুষের সাথে এরকম ব্যবহার করে না, আমি যেটা করে ফেলছি সেই জন্য তোমাদের কাছে হাত জোরে আমি মাপ চাইতেছি, ক্ষমা চাচ্ছি। আর বিশেষ করে তুমি তোমার কাছ থেকে জোর করে যে আমি টাকাটা নিছি, সেই টাকাটা আমি তোমাকে দিয়ে দিতেছি, নাও এই টাকাটা নাও। ভাই, এই টাকাটা আমি আমার আব্বার কাছ থেকে নিয়েছিলাম। আজকে সকালবেলা আমার ইন্টারভিউর কথা ছিল, কিন্তু আপনি আমার কাছ থেকে টাকাটা নিয়ে গেছেন, এই জন্য আমার ইন্টারভিউটা দেওয়া হইলো না। হয়তো ইন্টারভিউটা দিলে আমার চাকরিটা হইতো। আসলে ছোটো ভাই, তোমার আজ আমি কিভাবে সান্ত্বনা দিব এই ভাষাটাই আমি খুঁজে পাচ্ছি না। আসলে তো তোমার আমি ক্ষতি করে ফেলছি। যাই হোক, তোমার ক্ষতি তো আর পূরণ করা সম্ভব না। তোমার ব্যাপারে আমি সব কিছু জানছি, তুমি এই এলাকার খুব ভালো একটা ছেলে। হ্যাঁ, আমার এরকমই একটা লোকের দরকার ছিল। আর শোনো, আমার একটা ছোটোখাটো কোম্পানি আছে, ওইখানে আমি তোমাকে চাকরি দিতে চাই। তুমি কালকে সকালে একদম প্রস্তুত হয়ে আমার অফিসে চলে আসো, তোমাকে আমি একটা চাকরি দিতে চাই, তুমি আমার কোম্পানিতে চাকরি করবা। ঠিক আছে, আসসালামু আলাইকুম। এই অফিসটা কোন জায়গায়? এই যে 40 শাখান্দা, এই 40 শাখান্দা মোড়েই আমার অফিস। তাহলে তুমি সঠিক সময় এনে যাবে। হ্যাঁ ঠিক আছে। ঠিক আছে ঠিক আছে আঙ্কেল, জি। ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আর তুমি ভুলে যেও না কিন্তু, ঠিক আছে? না। তোমার চাকরি একদম কমপ্লিট। আচ্ছা, কিছু খায়া যান ভাই। না 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 ভাই, ভাই আজকে না, অন্য একদিন আইসা তোমাদের বাসায় খাওয়া দাওয়া করবো। আসসালামু আলাইকুম। আলাইকুম আসসালাম।